আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নতুন চ্যানেল কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপিটা হলো করলা দিয়ে কই মাছের ঝোল। তো প্রথমে আমি দেখিয়ে নিয়েছি একটা করলা ও ছোট ছোট 3টা আলু নিয়েছি কই মাছ। তো এখন করলাগুলো কেটে আমি হালকা ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়া শেষ হয়ে গেলে বসিয়ে দেব কড়াইতে দিয়ে দিব সামান্য পরিমাণ তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা শেষ হয়ে গেলে দিয়ে দেব কাঁচামরিচ বাটা ও রসুন বাটা। তারপর সবগুলো আবার একসাথে ভেজে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। তারপর দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিয়ে দেব পরিমাণ মতো সজের গুঁড়া। দিয়ে দেব জিরার গুঁড়া। দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার প্রায় কষানো শেষ। এখন দিয়ে দেব ধুয়ে রাখা কই মাছ। মাছগুলো ভালোভাবে ছড়িয়ে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। পানিটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো এক পাশে মাছগুলো হয়ে গিয়েছে, অপর পাশে উল্টিয়ে নেব, নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এখন মাছগুলো আমি উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব কেটে রাখা আলু। তারপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুটি কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব ভাপ দিয়ে রাখা করলা। তারপর ভালো করে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি।
যেহেতু ঝোল রান্না করব সেজন্য পানিটা একটু বেশিই দেব। দিয়ে দিলাম পানি, এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। এই তো আমার তরকারিটা বলক হয়ে গিয়েছে, এখন হালকা নেড়েচেড়ে নেব। দিয়ে দেব কষিয়ে রাখা মাছগুলো। মাছগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে, এবার একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে এলেই হয়ে যাবে আমার কই মাছের ঝোল রেসিপি। এই তো দেখুন কালারটা চলে এসেছে, হয়েও গিয়েছে। এখন আরেকটু নেড়ে চেড়ে রেখে দেব। এখন রেডি হয়ে গিয়েছে আমার কই মাছের ঝোল রেসিপি। তো আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।